মদ গাঁজার ঠেকের পরিবর্তে এক স্বাস্থ্যকর পরিবেশ গঠনে বামনের কুড়ে শ্যামাকালী মন্দির কমিটি। লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম বামনের কুড়ে, সেখানে রয়েছে দীর্ঘ ৩৫ বছরের পুরনো শ্যামাকালী মন্দির। সেই মন্দিরের পূজারী হলেন এক অর্ধনারী। সঠিক দায়িত্বের অভাবে জায়গাটা নেশার ঠেকে পরিণত হয়েছিল। তারপর স্থানীয়দের উদ্যোগে এই এলাকায় বামনের কুড়ে সমকালীন মন্দির কমিটির নামে একটি কমিটি গঠন করা হয় এবং সেই এলাকায় নেশা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। নতুন কমিটি গঠনের পাশাপাশি সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচির পরিকল্পনাও করেছেন তারা, যার শুভ সূচনা হয় 16 এপ্রিল বিকেলবেলা বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কমিটির সমস্ত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন। গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, শিশু উদ্যান, শ্রী শ্রী শ্যামাকালী মন্দির উন্নয়ন, দুস্থ অসহায় মানুষের চিকিৎসা প্রদান করা, পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, বিনামূল্যে অভিজ্ঞ আইনজীবী দ্বারা আইনি পরিষেবা প্রদানের মতো একাধিক কর্মসূচির ব্যবস্থা করা হবে। এই কমিটির সদস্য উদ্যোক্তা বাবাই সাহা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন, আপনাদের বৃক্ষরোপণ এটার উদ্দেশ্য কি ছিল? হঠাৎ করে কি মনে হলো যে বৃক্ষরোপণের চিন্তা ভাবনা করলেন আপনারা কমিটি থেকে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি বাবাই সাহা, আমি দক্ষিণ চব্বিশ পরগনার HP অ্যান্ড AO প্রেসিডেন্ট। তো এখানে মন্দিরটায় শুভ নববর্ষের একটা শুভ সূচনা এখানে ঘটে। দীর্ঘদিন যাবৎ মন্দিরটা চত্বরটা এটা 35 বছর ধরে এই মন্দিরটা এখানে রয়েছে, কিন্তু উন্নয়ন কিছুই এখানে হয়নি। তো নতুন বছরের বাংলা বছরের এখানে একটা কমিটি তৈরি হয় এবং কমিটির আসার পরে আমি ওদেরকে বলি যে চারিদিকে যা পরিবেশ দূষণের অবস্থান চলছে, তাতে এটা তো আমাদের সমাজের কাজকর্মের মধ্যে পড়েই এটা বৃক্ষরোপণের জায়গাটা। তো কমিটিকে বলার কমিটিরা সিদ্ধান্ত নেয়, সেই অনুযায়ী বৃক্ষরোপণ এবং মেডিকেল ক্যাম্প, চক্ষু স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, এরকম প্রচুর আরও বিভিন্ন রকম আয়োজন আছে। তো সেখান থেকেই এরা আস্তে আস্তে উন্নয়নের পরিষেবা চালু করা সৃষ্টি করেছে বা শুরু করেছে। তার আজকের প্রথম ধাপ। আর এই মন্দিরটা হচ্ছে শ্যামামায়ের মন্দির। এখানটা যে কমিটিটা হয়েছে সেই শ্যামামায়ের কালী পুজো কমিটি। কমিটির অনেকেই রয়েছেন, তারা আরও নিত্য নতুন চিন্তাভাবনা রয়েছে, তারা নেবে। এছাড়া এই দিদিভাই রয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের কিছুক্ষণ আগে ছিলেন কার্যকরী সভাপতি, আমাদের এখানে সভাপতি, সেক্রেটারি সবাই উপস্থিত আছেন। এখানকার স্থানীয় পঞ্চায়েতের সদস্য বা নেতা তারাও রয়েছেন। তো ওনারা থাকাকালীনই কমিটিটা গঠন হয়েছে। আগামী দিনে এই চত্বরে আরও যাতে ডেভেলপ করার জন্য, শুধু চত্বরটুকু না, আমাদের উদ্দেশ্য যে আরও আশপাশে গ্রাম বা আরও কিছু দুস্থ ছাত্রছাত্রী বা যারা চিকিৎসার অভাবে কোনো প্রয়োজনে পড়ে রয়েছে তাদের চিকিৎসা পৌঁছে দেওয়া বাড়িতে, এইসব কর্মসূচি নিয়ে আমরা এগোচ্ছি। তো আপনি গ্রামবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? আমরা সবসময়ের জন্য চাইবো যে গ্রামবাসীর তরফ থেকে যদি কোনো সমস্যায় আমাদেরকে জাস্ট একটা ফোন করলে আমরা তাদের কাছে পৌঁছে যাবো এবং আমাদের সর্ব কমিটির সর্ব ছেলেরা, সর্ব টিম সবাই পৌঁছে যাবে। শুধু আমরা না, আমাদের সঙ্গে সবাই আছে, আমার দিদি ভাইরা আছে, সবাই পৌঁছে, সবাই সহযোগিতার জন্য দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। এই মন্দিরের অর্ধনারী পূজারী দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জানান, আপনি কি এখানে পুজো করেন? হ্যাঁ, মন্দিরটা কতদিন ধরে পুজো করছেন এখানে? মন্দিরটা তো আমার ছোটবেলা থেকেই দেখা, আমার বাড়ি যেহেতু এখানেই। আচ্ছা আচ্ছা। আর আমি পুজো পাঠ মানে এই মাকে দেখাশোনা করছি 8 বছর মতো। আচ্ছা, কত বছরের পুরনো মন্দির? এই মন্দির কমসে কম 30-40-এর কাছাকাছি আছে। আচ্ছা, আপনি ছাড়া এমনি যখন ধরুন এখানে যে পুজোটা, মেইন পুজোটা হয়, তখন কি আপনিই পুজো করেন নাকি ব্রাহ্মণ? এই 8 বছর আসছে যখন ব্রাহ্মণ পুরোহিতকে ডাকতে হয়, পুরোহিতই পূজা করে। মা প্রতিমা যেহেতু প্রতিষ্ঠা করতে হয়, তো আর কৌশী অমাবস্যা যে ভাদ্র মাসে, যেটা মা তারা মায়ের জন্য বাৎসরিক পূজার দিনকে এখানে মায়ের পূজা পাঠ করি, ওখানে ওই দিনকেও পুরোহিত আসে। আচ্ছা, আপনারা যে এখানে যে নতুন যে প্রকল্প না মানে যে উদ্যোগগুলো নিয়েছেন আপনারা, এগুলো হঠাৎ করে মানে কি উদ্দেশ্যে নেওয়া? এটা উদ্দেশ্য মানে আমাদের পিছনে কেউ সাথ দেওয়ার কেউ ছিল না, বুঝতে পারছো? যেহেতু এটা হচ্ছে সর্বজনের মন্দির, এটা হলো সর্বজনের মন্দির, কারোর পাশরানোর মন্দির নয়। এটা সর্বজনের মন্দির। কেউ আসে, কেউ পিছনে বলে আমি থাকবো করে সবাই সাইড থেকে যায়। আজ মা মুখ তুলে চেয়েছে, পাশে একজন আমাদের শক্তি দেওয়ার মতো করে এসছে ভদ্রলোক, দিদিও এসেছে, দাদাকে ডেকে নিয়ে আসুন, সেই দিদিও এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছে বলে আমি চাইছি এখানে মায়ের একটা বড় ধরনের একটা মন্দির হতে চাই, এখানে সৌন্দর্য একটা পরিবেশ হতে চাই। কেননা যেহেতু এখানে মদ মাতালে গাঁজা পাতা করে এখানে প্রচণ্ড চাপ হয়ে গেছিলো, সেইগুলো দূর থেকে মায়ের এটা একটা পবিত্র জায়গা, সবাই আশ্রয় করবে, মা বট বৃক্ষ এখানে বসানো আছে, আশ্রয় করবে, আনন্দ পাবে, মায়ের কাছে বসবে।
এই মদ খোরের গাঁজা খোরে পাতা খোরের জন্য এখানে ভদ্রমহিলা অনেক মেয়ে ছেলে ভয়েতে আসতে পারছে না, যাতে এমন সৌন্দর্য জায়গা হবে যাতে বাচ্চারা এখানে এসে বসবে, বয়স্ক ভদ্রমহিলা এসে বিকেলবেলা মর্নিং করতে এসে এখানে বসবে, আমি এটাই চাই। আপনারা যে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানটা রেখেছিলেন আজকে, এছাড়া আর কি কি অনুষ্ঠান আছে আপনাদের পরে? এরপরে পরিবর্তন আমাদের এখন সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু এখন আমি কি কি সিদ্ধান্ত হবে পরে পরে আমি সেটা এখন বলতে পারছি না। আচ্ছা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আছে অনেক কিছু উদ্যত্ত, কিন্তু আমি এখন এই মুহূর্তে বলতে পারছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সন্ন্যাসী। আর আপনি কমিটির কোন মানে কি আমি সদস্য? আমি মন্দির দেখাশোনার পুজো কি বলে ওটা কার্যকরী। এই কমিটির একজন সদস্য দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন, নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আপনার নাম? জয়দেব মণ্ডল, আমার বাড়ি এই কাছেই, পাশেই বাড়ি। তো আমরা চাইছিলাম যে এই যে শুভ সূচনা, আমরা চাই এটা খুব ডেভেলপ হোক, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা চাইছি, অনেক সমস্যা তো পড়তে হয়, এইসবগুলো করতে গেলে সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু সেই সমস্যা আমরা অতিক্রম করে যদি আমরা করতে পারি, তো আমার মনে হয় সেইগুলোই আমাদের সবার জন্য, নিউ জেনারেশন যারা আছে তাদের মঙ্গল হোক, এইটুকু। আচ্ছা, বলছি আপনাদের এখানে যে নতুন যে কমিটি গঠন হয়েছে এবং তারপরে এত নতুন নতুন উদ্যোগ তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি গ্রামবাসীদেরকে কি বার্তা দেবেন? দেখুন, গ্রামবাসী, আমাদের এখানে গ্রামবাসী সবাই আসে, সবাই প্রত্যেকেই চায় যে সুন্দর পরিবেশ হোক, সুন্দর রাস্তাঘাট হোক, এবং সুন্দর সুন্দর যেগুলো গাছপালা লাগানো, সুন্দর যে গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি বা অন্য কিছু, যে এই গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই গাছপালাগুলো যেন আমরা বসিয়ে সেই গাছপালা আবার তৈরি করতে পারি। আমাদের গাছপালা নিয়েই আমাদের সবচেয়ে বড় সমস্যা, গাছপালাই আমাদের বাঁচিয়ে রাখে। সেই যদি আমরা মানে খুব ভালো গাছপালাগুলো তৈরি করতে পারি, এই উদ্যোগটা প্রত্যেকের কাছেই আমরা বার্তা পৌঁছে দিতে চাইছি। শুধু আমরা না, প্রত্যেকের চাইছি যে গাছপালা লাগান। কি কি গাছ আজকে লাগানো হয়েছে? আজকের গাছ, ফুল গাছ কিছু লাগানো হয়েছে, তার সঙ্গে লাগানো হচ্ছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, কদবেল গাছ, লিচু গাছ, এগুলো আমরা আজকে লাগিয়েছি। পরবর্তীকালে আরও গাছপালা আমাদের আছে, আরও আমরা বসাবো, এগুলো বসাবো। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আপনাদের উদ্দেশ্য কি? পরিবেশ দূষণ কমানো নাকি অন্য কিছু? না, পরিবেশ দূষণ কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি, যে আমাদের দূষণ ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকুক, পরের জেনারেশনের ভালো মুক্ত বাতাস। হ্যাঁ, পরের জেনারেশন তো নিশ্চয়ই ভালোর জন্যই তো আমরা গাছপালা লাগাচ্ছি। গাছপালা যাতে প্রত্যেকে আমরা উদ্যোগ নেবো যে যতগুলো গাছপালা লাগানো, তাদের তো মেন জিনিস কি, গরমের সময় জল এইগুলো তো, যার জন্যে আমাদের এখানে যত ছেলেগুলো আছে প্রত্যেকে উদ্যোগ নিয়েছে যে গাছপালা আমরা লাগাবো, লাগিয়ে গাছপালা বাঁচাবার চেষ্টা। এই কমিটির উদ্যোগে যাতে সকল গ্রামবাসী এগিয়ে আসে এবং তারাও যেন এই কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এই কামনাই করেন কমিটির সদস্যরা, যা ভবিষ্যতে গ্রামের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।